আসসালামু আলাইকুম এভরিওয়ান। জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং নতুন এই কেন্দ্রীয় চুক্তি তালিকাতে রয়েছে মোট ২৮ জন ক্রিকেটার। নতুন করে কেন্দ্রীয় চুক্তি তালিকাতে প্রবেশ করেছে ৩ জন ক্রিকেটার এবং পুরনো ৪ জন ক্রিকেটার আবারও পুনরায় কেন্দ্রীয় চুক্তি তালিকাতে ইনক্লুড হয়েছে। গত বছর যে কেন্দ্রীয় চুক্তি তালিকাটা তারা প্রকাশ করেছিল সেখানে মোট ৫টি ক্যাটাগরিতে ২১ জন ক্রিকেটার ঠাঁই পেয়েছিল, যেখানে এ প্লাস ক্যাটাগরিতে ১ জন, এ ক্যাটাগরিতে ৪ জন, তারপর বি ক্যাটাগরিতে ৭ জন ক্রিকেটার, সি ক্যাটাগরিতে ৮ জন এবং ডি ক্যাটাগরিতে ২ জন ক্রিকেটার ঠাঁই পেয়েছিল। সেখান থেকে যদিও প্রথমত ২২ জন ক্রিকেটার তালিকা প্রকাশ করেছিল, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নাম প্রত্যাহার করে নেওয়াতে সেটা হয়ে যায় ২১ সদস্যের। গত বছর ৫টি ক্যাটাগরিতে ক্রিকেটারদেরকে বিভক্ত করা হলো। এবছরে যে ২৮ জনের কেন্দ্রীয় তালিকা সেখানের মধ্যে আ ৪টি ক্যাটাগরিতে মোট ২৮ জন ক্রিকেটার রয়েছে। গত বছর এ প্লাস ক্যাটাগরিতে তাসকিন আহমেদ ১০ লক্ষ টাকার বেতনে থাকলেও এবছর তাসকিন আহমেদকে এক ধাপ নিচে নামিয়ে অর্থাৎ এ গ্রেডে ৮ লক্ষ টাকা বেতনে তাকে রাখা হয়েছে। গতবারের ন্যায় এবারও যে গ্রেডগুলোকে বিভক্ত করা হয়েছে বেতন আগের মতই রয়েছে, অর্থাৎ এ প্লাস ক্যাটাগরি গতবার ১০ লক্ষ টাকা ছিল, এবারও সেম। এ ক্যাটাগরিতে ৮ লক্ষ, বি ক্যাটাগরিতে ৬ লক্ষ, সি ক্যাটাগরিতে ৪ লক্ষ এবং ডি ক্যাটাগরিতে ২ লক্ষ টাকা ছিল গত বছর। এবছরও সেম। তবে ক্যাটাগরিতে প্লেয়ারদের সংখ্যাতে পরিবর্তন এসেছে। আ গত বছর এ প্লাস ক্যাটাগরিতে একজন ক্রিকেটার ছিল, এবছর এ প্লাস ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার নেই। গত বছর এ ক্যাটাগরিতে ৪ জন ক্রিকেটার ছিল, এবছর এ ক্যাটাগরিতে ৪ জন ক্রিকেটার আছেন। গত বছর বি ক্যাটাগরিতে ৭ জন ক্রিকেটার ছিল, এবছর বি ক্যাটাগরিতে ১১ জন ক্রিকেটার রয়েছে। গত বছর সি ক্যাটাগরিতে ৮ জন ক্রিকেটার ছিল, এবছর সি ক্যাটাগরিতে ৬ জন ক্রিকেটার। গত বছর ডি ক্যাটাগরিতে ২ জন ক্রিকেটার ছিল, এবছর ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে মোট ৭ জন ক্রিকেটারকে। এবছরের ২০২৬ এর যেই কেন্দ্রীয় চুক্তি তালিকা এর মধ্যে এ প্লাস ক্যাটাগরিতে কাউকে রাখা হয়নি। তবে এ ক্যাটাগরিতে রয়েছে মোট ৪ জন ক্রিকেটার। তারা হচ্ছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাতীয় দলের ওডিআই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং আ এ প্লাস ক্যাটাগরি থেকে অবনমন হয়ে এ ক্যাটাগরিতে আসা পেসার তাসকিন আহমেদ। এই ৪ জন হচ্ছে এ ক্যাটাগরিতে ৮ লক্ষ টাকা বেতন তারা পাবে প্রতি মাসে। বি ক্যাটাগরিতে যে ১১ জন ক্রিকেটারকে রাখা হয়েছে তারা হচ্ছে আ ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলাম, মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক, মুশফিকুর রহিম, স্পিনার তাইজুল ইসলাম, ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, লেগ স্পিনার রিশাদ হোসেন, অফ স্পিনার মাহিদী হাসান, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, ডানহাতি পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানা। তারা পাবে প্রতি মাসে ৬ লক্ষ টাকা করে। সি ক্যাটাগরিতে যেই ৬ জন ক্রিকেটারকে রাখা হয়েছে তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার, মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ৬ জন ক্রিকেটার প্রতি মাসব্যাপী তাদের বেতন হচ্ছে ৪ লক্ষ টাকা করে, অর্থাৎ তারা রয়েছে সি ক্যাটাগরিতে। ডি ক্যাটাগরিতে ৭ জন ক্রিকেটার প্রতি মাসে ২ লক্ষ টাকা করে পাবে। তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মিডল অর্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং শামীম হোসেন পাটোয়ারি এবং ৩ জন স্পিনার তানভীর ইসলাম, হাসান মুরাদ এবং নাঈম হাসান। ২৮ জনের এই যে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা, এর মধ্যে নতুন করে ৩ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি তালিকাতে এসেছে। তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান আ পারভেজ হোসেন ইমন, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং হাসান মুরাদ। ইতিপূর্বে তারা কখনোই কেন্দ্রীয় চুক্তি তালিকাতে ছিল না। আ পুনরায় আবারও ৪ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি তালিকাতে প্রবেশ করেছে। তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি এবং স্পিনার নাঈম হাসান। এই ৪ জন ক্রিকেটার আগেও কেন্দ্রীয় চুক্তির তালিকাতে ছিল, কিন্তু গত বছরের তালিকাতে তারা ছিল না। আবার পুনরায় তারা এই ৪ জন ক্রিকেটার জয়েন করেছে। এই হচ্ছে ২৮ জন ক্রিকেটার যারা কেন্দ্রীয় তালিকাতে চুক্তি তালিকাতে ২০২৬ সালের জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং ২০২৬ সাল পুরোটাতেই তারা তাদের যে গ্রেড সেই গ্রেড অনুযায়ী তারা বেতন পাবে। অর্থাৎ এ ক্যাটাগরি ক্রিকেটাররা প্রতি মাসে ৮ লক্ষ টাকা, বি ক্যাটাগরি ক্রিকেটাররা ৬ লক্ষ, সি ক্যাটাগরি ক্রিকেটার ৪ লক্ষ এবং ডি ক্যাটাগরি ক্রিকেটাররা প্রতি মাসে পাবে ২ লক্ষ টাকা করে। এ প্লাস ক্যাটাগরিতে এবছর কোনো ক্রিকেটার থাকছে না, তাই ১০ লক্ষ টাকার ক্যাটাগরিতে কেউ না থাকাতে ১০ লক্ষ টাকাতে কেউ বেতন পাবে না। এর বাইরে যে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি যে ক্যাপ্টেনরা রয়েছে তাদের জন্য আলাদা একটা ক্যাপ্টেন ভাতা দেওয়া হয়। তবে সেটা কত সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তো এই ছিল সবশেষ আপডেট ২৮ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি তালিকা নিয়ে। ভিডিওটি কিরকম লাগলো আপডেটটি জেনে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।